বাংলাদেশের মানুষ রাজপথে নেমে স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক, তুমি কে আমি কে। অর্থাৎ এই যে গণঅভ্যুত্থান, এই যে নেতৃত্ব, এই নেতৃত্ব শুধুমাত্র কোনো কেন্দ্রীয়ভূত নেতৃত্বের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়নি, সারা বাংলাদেশের মানুষ নেতৃত্ব দিয়েছে এবং সেই জায়গায় মৃতপ্রায় আন্দোলনকে নতুনভাবে মানুষের মাঝে জীবিত করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা শহীদ হয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। সবাই হাত উঁচু করে একটু শ্রদ্ধা জানাবেন, সবাই হাত উঁচু করে আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাবেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই শহীদদেরকে লাল সালাম জানাই। তারা চেয়েছিল নতুন একটি বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এইখানে ইতিমধ্যে বক্তারা বলেছেন, এই যে সরকার গঠিত হয়েছে 8 আগস্ট, সরকার 8 আগস্টকে যে দিবস হিসেবে পালন করতে চেয়েছিল, জনগণ মানে নাই। জনগণ বলেছে 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস। 8 আগস্ট কি? বিপ্লব বেহাত দিবস। এমন ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে যারা কখনোই আন্দোলনে ছিল না, কখনো শেখ হাসিনার চোখে চোখ রেখে শেখ হাসিনার দিকে আঙ্গুল তুলে কখনো আন্দোলন করে নাই। বৃদ্ধ আমলা এনজিও মার্কা ব্যক্তিদের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। এইটাই কি আমাদের স্বপ্ন ছিল? আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার, যে সরকারে সবার প্রতিনিধি থাকবে, কিন্তু একটি গোষ্ঠী মনে করলো সবাইকে নিয়ে যদি সরকার গঠিত হয় তাহলে তো আমরা দেশ চালাইতে পারবো না। আমরা তখন মেনে নিয়েছিলাম, ঠিক আছে বাবারা, তোমরা দেশ চালাও। দেশ চালাইতে পেরেছে? এই সরকারের 11 মাসে অর্জন কি? এখনো পর্যন্ত অরাজকতা, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব চলছে। আমরা কি গণ অভ্যুত্থান করেছি এইরকম রাষ্ট্র দেখার জন্য? আমরা গণ অভ্যুত্থান করেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে। আর সেই গণ অভ্যুত্থানের যে বীজ, সেই বীজ বপন করেছে গণ অধিকার পরিষদ। 2018 সালের কোন সংস্কার আন্দোলন এই বাংলাদেশের না হলে শেখ হাসিনার পতন হতো না। সেই 18 সাল থেকে বাংলাদেশে এদেশের মানুষকে পথ দেখিয়েছে গণ অধিকার পরিষদ। এদেশের মানুষকে নতুন ভাবে বিপ্লবী রূপে আবিষ্কার করেছে গণ অধিকার পরিষদ।